হ্যালো এভরিওয়ান, আমি রিফাত বিন রেজা রাফি। এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব গুগল ক্লাসরুমে একটি নির্দিষ্ট ক্লাসে একটি নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিতে হয়। প্রথমে খেয়াল করতে হবে যে এই অ্যাসাইনমেন্টটি কোন কোন অপশন থেকে অ্যাক্সেস করা যাবে। আমরা এই মুহূর্তে টিউটোরিয়াল 101 সেকশন 1 এই কোর্সটির হোম পেজে আছি। এখানে দেখতে পাচ্ছি কোর্স ইনস্ট্রাক্টর বিভিন্ন অ্যাসাইনমেন্ট কিংবা কুইজ পোস্ট করেছেন। এখান থেকে ক্লিক করার মাধ্যমে আমরা অ্যাসাইনমেন্টটি অ্যাক্সেস করতে পারবো। এছাড়াও স্ক্রিনের বাম পাশে একটি ঘর রয়েছে যেখানে দেখা যাচ্ছে আপকামিং কি কি অ্যাসাইনমেন্ট ডিউ রয়েছে। এখান থেকেও নির্দিষ্ট অ্যাসাইনমেন্টে ক্লিক করার মাধ্যমে অ্যাসাইনমেন্টে পৌঁছানো যাবে। এছাড়া স্ক্রিনের উপরে মাঝখানে স্ট্রিম থেকে ডানে ক্লাসওয়ার্ক সেকশনে ক্লিক করার মাধ্যমে আমরা অ্যাসাইনমেন্টটি আবারও দেখতে পাবো। এখানে যেই অ্যাসাইনমেন্টে আমরা ক্লিক করব ওই অ্যাসাইনমেন্টটি ডিটেলস সহ দেখা যাবে। আমরা এই মুহূর্তে প্যারাগ্রাফ রাইটিং অ্যাসাইনমেন্টটি লক্ষ্য করি। আমরা দেখতে পাচ্ছি এটি কত তারিখে পোস্ট করা হয়েছে সেটি এখানে লেখা আছে এবং কত তারিখের মধ্যে এটি জমা দিতে হবে সেটি এখানে লেখা আছে। কোন সময়ের মধ্যে জমা দিতে হবে সেটিও লেখা আছে এবং অ্যাসাইনড কথাটি লেখা আছে, অর্থাৎ একজন স্টুডেন্ট হিসেবে এই অ্যাসাইনমেন্টটি আমাকে করতে হবে সেটি এখানে বলা হচ্ছে। ইনস্ট্রাকশন হিসেবে এখানে লেখা আছে ডু নট ফরগেট টু সাবমিট আফটার ইউ আর ডান। এটি একটি গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন। এরকম আরও কোনো ইনস্ট্রাকশন থাকলে ইনস্ট্রাক্টর এই জায়গাটিতে পোস্ট করবেন। অ্যাসাইনমেন্টের সাথে আমরা একটি গুগল ডক অ্যাসাইন আছে দেখতে পাচ্ছি। এছাড়াও নিচে ভিউ অ্যাসাইনমেন্ট অপশন রয়েছে। এই ভিউ অ্যাসাইনমেন্ট অপশনটিতে ক্লিক করলে এটি আমাদেরকে সরাসরি অ্যাসাইনমেন্টটিতে নিয়ে যাবে। এখানে আমরা এখন অ্যাসাইনমেন্টের ভিতরে প্রবেশ করছি। এখানে ক্লাস কমেন্ট পোস্ট করার একটি অপশন রয়েছে। খেয়াল রাখতে হবে এখানে যে কমেন্ট পোস্ট করা হয় সেটি ক্লাসের বাকি সবাই দেখতে পাবে, তাই এখানে অ্যাসাইনমেন্টের রিপ্লাই বা অ্যাসাইনমেন্টটি করে লেখা যাবে না। অপরপক্ষে স্ক্রিনের ডান পাশে আমরা প্রাইভেট কমেন্টস নামে আরেকটি অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা কমেন্ট করলে শুধুমাত্র কোর্স ইনস্ট্রাক্টর দেখতে পাবেন। কেবলমাত্র আপনার অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব বা প্রশ্ন থাকলে সেটি আপনি এই সেকশন থেকে করতে পারেন। এছাড়া এই অপশনটি থেকেও অ্যাসাইনমেন্ট সাবমিট করা যাবে না। স্ক্রিনের উপরে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাসাইনমেন্টের নাম। এই অ্যাসাইনমেন্টের নাম হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং এবং এটির জন্য 10 পয়েন্টস দেওয়া আছে, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটি সাবমিট করলে আপনি 10 পয়েন্টের একটি অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন। স্ক্রিনের ডান পাশে ইয়োর ওয়ার্ক নামে একটি সেকশন আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে অ্যাড অর ক্রিয়েট বাটন রয়েছে। যদি আপনার কোয়েশ্চেনটি ইনস্ট্রাকশনে থাকে বা এখানকার উপরে গুগল ডকটিতে থাকে, সেখান থেকে প্রশ্নটি দেখে নিয়ে আপনি এখানের অ্যাড অর ক্রিয়েট বাটনে বিভিন্ন রকম সাবমিশন অ্যাড করতে পারবেন। যদি আপনার অ্যাসাইনমেন্টটি গুগল ড্রাইভে আপলোড করা থাকে, প্রথম অপশন থেকে আপনি সেটি সাবমিট করতে পারবেন। অন্য কোনো লিঙ্ক থেকে অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি অ্যাক্সেস করা গেলে আপনি সেটি এখানে দিতে পারবেন। আপনার কম্পিউটারে বা ল্যাপটপে কোনো ফাইল থাকলে সেটি ওয়ার্ড ডকুমেন্ট হতে পারে, পিডিএফ ডকুমেন্ট হতে পারে বা অন্য যে কোনো ধরনের ফাইল হতে পারে, সেটি আপনি এখানে অ্যাটাচ করার মাধ্যমে সাবমিট করতে পারেন। এছাড়াও আপনি গুগলের বিভিন্ন সার্ভিস যেমন গুগল ডকস যেটি মাইক্রোসফট ওয়ার্ডের মতো, গুগল স্লাইডস যেটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মতো, গুগল শিটস যেটি মাইক্রোসফট এক্সেলের মতো এবং গুগল ড্রয়িংস ছবি আঁকার একটি টুল, এরকম বিভিন্ন টুলের মাধ্যমেও আপনি অ্যাসাইনমেন্টটি সাবমিট করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে এখান থেকে যে অপশনটি সিলেক্ট করি না কেন, অপশনটি আপলোড হওয়ার পরে এখানে টার্ন ইন নামে যে বাটনটি রয়েছে এই বাটনটি অবশ্যই প্রেস করতে হবে। এই বাটনটি প্রেস করার আগ পর্যন্ত আপনার অ্যাসাইনমেন্ট আপলোড হলেও সেটি সাবমিট হবে না। তাই সবসময় খেয়াল রাখতে হবে অ্যাসাইনমেন্ট সাবমিট করার পরে কোনো ক্রমেই টার্ন ইন বাটন প্রেস করতে ভুলে যাওয়া চলবে না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে যে গুগল ডকটি অ্যাটাচ করা হয়েছে সেখানে স্টুডেন্টের নামটি দেখা যাচ্ছে। যদি এখানে স্টুডেন্টের নামটি না দেখা যায় তাহলে ধরে নিতে হবে এটি শুধুমাত্র অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন। কিন্তু যদি আপনার নামটি এখানে শো করে তাহলে আপনি এই বাটনটিতে ক্লিক করার মাধ্যমে সরাসরি আপনার অ্যান্সার শিটে চলে যেতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্টটি কোন সেমিস্টার বা কোন ইনস্ট্রাক্টর বা কোন কোর্সের আন্ডারে রয়েছে সেটি প্রথমে লেখা আছে
এবং তারপর এখানে কোয়েশ্চেনটি দেওয়া আছে এবং অ্যান্সার লেখার জায়গা দেওয়া আছে। যদি এই ডকুমেন্টটিতে আপনার স্টুডেন্ট নেমটি সরাসরি উল্লেখ থাকে, কেবলমাত্র তখনই এই ডকুমেন্টে লেখার মাধ্যমে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেন। এখানে অ্যাসাইনমেন্টে স্টুডেন্টের নামটি লেখা আছে, সুতরাং এটি একটি কপি, তাই এখানে সরাসরি অ্যান্সার লেখার মাধ্যমে আপনি সাবমিট করতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটি হলো রাইট এ প্যারাগ্রাফ উইদিন 130 ওয়ার্ডস ডিসকাসিং দ্য অ্যাডভান্টেজেস অফ অনলাইন এডুকেশন। এখানে টোটাল মার্কস 10 দেওয়া আছে। এখানে সরাসরি অ্যান্সার সেকশনে টাইপ করার মাধ্যমে আপনি আপনার অ্যান্সারটি লিখতে পারেন। উদাহরণস্বরূপ আমি কয়েকটি শব্দ লিখছি। আপনার অ্যাসাইনমেন্টটি কমপ্লিট হওয়ার পরে আপনি উপরে খেয়াল করলে দেখতে পারবেন এখানে একটি টিক মার্ক রয়েছে। এখানে আপনি ডকুমেন্টের স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন। এখানে এই মেঘের মতো চিহ্নটির ভিতরে যদি এই টিক মার্কটি দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার ডকুমেন্টটি অটোমেটিক্যালি সেভ হয়ে গিয়েছে। সুতরাং ইলেকট্রিসিটি চলে যাওয়া বা কোনো কারণে আপনার ব্রাউজারটি বন্ধ হয়ে যাওয়া নিয়ে আপনার টেনশন করতে হবে না। আপনি এখানে যা কিছু লিখেছেন সব কিছু গুগল ড্রাইভে অটোমেটিক্যালি আপলোড হয়ে যাচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে আপনার অ্যাসাইনমেন্টটি কমপ্লিট হয়ে গিয়েছে কিংবা আপনি এটি জমা দিয়ে দিয়েছেন। আপনি যতক্ষণ পর্যন্ত উপরের টার্ন ইন বাটনটি প্রেস না করছেন ততক্ষণ পর্যন্ত আপনার কোর্স ইনস্ট্রাক্টর আপনার অ্যাসাইনমেন্টটি পাবে না। তাই খেয়াল রাখতে হবে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার পরে শুধুমাত্র অ্যাসাইনমেন্টটি সেভ হয়েছে কিনা সেটি নিশ্চিত করলেই হবে না, সেই সাথে আপনার এখানে টার্ন ইন বাটনটিও প্রেস করতে হবে। টার্ন ইন বাটনটি প্রেস করার পরে যদি এর পরেও আপনার মেইন অ্যাসাইনমেন্টের যেই হোম পেজটি সেই হোম পেজে টার্ন ইন বাটনটি থেকে থাকে তাহলে সেটিও প্রেস করার মাধ্যমে আপনি আপনার অ্যাসাইনমেন্টটি সাবমিট করতে পারেন। আমরা এখানে টার্ন ইন বাটনটি ক্লিক করার পরে এটি আবারও একটি কনফার্মেশন উইন্ডো আমাদেরকে শো করছে, যেখানে নিশ্চিত হতে যাচ্ছে গুগল যে আপনি এই অ্যাসাইনমেন্টটি সাবমিট করতে চান কিনা। এখানে আরও একবার আপনাকে টার্ন ইন বাটনটি প্রেস করতে হবে। এই টার্ন ইন বাটন প্রেস করার একটু পরেই আমরা খেয়াল করব যে ডকুমেন্টটি সাবমিট হয়ে গেছে। এটি বোঝার আরও একটু উপায় রয়েছে। আপনার ইনস্ট্রাক্টর যদি জমা দেওয়ার পরে আপনাকে আবার আনসাবমিট করার অপশনটি দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আনসাবমিট একটি বাটন থাকবে। আনসাবমিট বাটনটির অর্থ এই যে আপনার সাবমিশনটি অলরেডি কমপ্লিট হয়েছে এবং সে কারণে আপনি আনসাবমিট অপশনটি পাচ্ছেন। আপনি যদি এখন আবার ক্লাসওয়ার্ক অপশনটিতে ফিরে যান তাহলে দেখতে পাবো প্যারাগ্রাফ রাইটিং এই অ্যাসাইনমেন্টের ডিউ ডেটের নিচে টার্নড ইন দেখা যাচ্ছে, অর্থাৎ অ্যাসাইনমেন্টটি সাবমিট হয়ে গিয়েছে। টার্নড ইন লেখাটি চলে আসলে আপনার এই অ্যাসাইনমেন্টটি আপনার ইনস্ট্রাক্টরকে ইমেইল বা অন্য কোনোভাবে পাঠানোর কোনো প্রয়োজন নেই। এটি জিজ্ঞেস করারও প্রয়োজন নেই যে অ্যাসাইনমেন্টে আপনার কোর্স ইনস্ট্রাক্টর পেয়েছেন কিনা। টার্নড ইন লেখাটি থাকাই এটির নিশ্চয়তা প্রদান করে। এভাবে সহজেই এই পদ্ধতিগুলো অনুসরণ করে যে কোনো গুগল ক্লাসরুমের অ্যাসাইনমেন্ট আমরা সাবমিট করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।